আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনার মোবাইল ফোনটা যদি কম্পিউটার হয়ে যায় তাহলে কেমন হবে বলুন তো? আপনার মোবাইলটা আজ কম্পিউটার হয়ে যাবে, অর্থাৎ কম্পিউটারের মতো আপনার মোবাইলটা আপনি ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের টাকার অভাবে, অর্থাৎ আমাদের অনেক টাকা থাকে না, সেজন্য আমরা অনেক সময় ল্যাপটপ এবং কম্পিউটার কিনতে পারি না। সেজন্য আমরা ল্যাপটপ এবং কম্পিউটার ইউজ করতে পারি না। কিন্তু মোবাইলটাকে যদি কম্পিউটার বানিয়ে ফেলি তাহলে আমরা কেমন হবে বলুন তো? তাহলে তো মন্দ নয়। অর্থাৎ কম্পিউটার মতো মোবাইলে সমস্ত মোবাইলে কম্পিউটার মতো সবগুলো ফিচার থাকবে। মোবাইল ঠিক কম্পিউটার মতো আপনি ইউজ করতে পারবেন। যখন বাইরে যাবেন তখন দেখবেন আপনার বন্ধুরা আপনার মোবাইলটা যখন নেবে তখন দেখে অবাক হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা যখন দেখবে যে মোবাইলে কম্পিউটার মতো ইউজ করতেছে তখন তারা বারবার আপনাকে বলবে, বন্ধু এটা কেমন করে করছো, কিভাবে করছো একটু বলে দাও। তারা আপনাকে বলতে বাধ্য হবে, বন্ধু আমাকে একটু শিখিয়ে দাও, এবং তারা বারবার চেষ্টা করবে এটা কেমন করে করছো। তো মোবাইলটা এভাবে কিন্তু কম্পিউটার রূপে আপনি ইউজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টে লিখবেন গুড ভিডিও এবং নাইস ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন মোবাইলটা এখন একদম কম্পিউটারের মতো হয়ে গেছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন মোবাইলের লুকটা কীরকম হয়ে গেছে। একদম মোবাইল লুকটা এখন ফুললি কম্পিউটার লুক আকারে ধারণ করছে। তো এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন রকম সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এই সফটওয়্যারগুলো এখান থেকে আপনি সুন্দর করে ইউজ করতে পারবেন। তো এখানে আরও কিছু অপশন, এখানে যদি পিসিতে আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, ডাউনলোড, পিকচার, লোকাল ডিস্ক ভিডিও। এখানে লোকাল ডিস্ক যদি ক্লিক করি তাহলে সবগুলো অ্যাপস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর এখানে একটা অপশন আছে, এখানে নিউ ফোল্ডার। এখানে যদি নিউ ফোল্ডারে ক্লিক করে নিউ ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন। এখান থেকে আমরা ক্যান্সেল করে চলে গেলাম। এখানে আরও কিছু অপশন আছে। এখানে আপনার ব্লুটুথ অপশন, চার্জার অপশন, এখানে এই অপশনগুলো আপনি দেখতে পাবেন। এখানে যে অপশনগুলো রয়েছে সেটাও আপনি দেখতে পাবেন। এখানে ইউজারে যদি ক্লিক করা হয় তাহলে ডকুমেন্ট, ডাউনলোড পিকচার, ভিডিও, এগুলো আপনি সব দেখতে পারবেন। ভিডিও যদি থাকে দেখতে পারবেন। এখানে সবগুলো অপশন আপনি অত্যন্ত সুন্দরভাবে পেয়ে যাবেন। তাছাড়া আরেকটি অপশন এখানে আছে, এখানে রিসাইকেল বিং। কম্পিউটার মতো ঠিক রিসাইকেল বিং, যে ছবিগুলো আপনি যদি ডিলিট হয়ে যায় তাহলে এখান থেকে রিসাইকেল বিংয়ে ক্লিক করে আপনি সব কিছু জানতে পারবেন। সো এই সফটওয়্যারটি থেকে যদি আপনি বেরিয়ে যেতে চান তাহলে এখানে ক্লিক করতে, এই সফটওয়্যারটি থেকে যদি আপনি বেরিয়ে যেতে চান তাহলে আপনার এই যে বাম পাশে বেরোতে চাইলে বাম পাশে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইয়েসে ক্লিক করলে আপনার এটা চলে যাবে। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, অর্থাৎ প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখতে হবে উইন্ডোজ 7। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে উইন্ডোজ 7 ওয়ালপেপার বলে ক্লিক করলে এখানে অনেকগুলো ওয়ালপেপার আসবে। এখানে অনেকগুলো ওয়ালপেপার আসার পরে এখান থেকে যে কোনো একটা, এখান থেকে উইন্ডোজ 7 এখানে এভাবে ক্লিক করে ধরলে ডাউনলোড অপশন আসবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফার্স্টলি এটা করতে হবে। সেকেন্ডলি যেটা করতে হবে, প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর গিয়ে এখানে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটির নাম হলো কম্পিউটার লঞ্চার। অর্থাৎ কম্পিউটার লঞ্চার অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। নিয়ে আপনারা মোবাইলটা কম্পিউটার মতো ইউজ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এই প্রত্যাশায়, আল্লাহ হাফেজ।